আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেক সময় পর্ন ভিডিও দেখে থাকি, কিন্তু পর্ন ভিডিও আমরা যখন দেখি তখন সমস্যাটা যেখানে হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা পর্ন ভিডিওর সাথে নিজের বাস্তব জীবনটা মিলিয়ে ফেলার চেষ্টা করি। এই ভুলগুলো আসলে আমাদের কখনোই করা উচিত না। অর্থাৎ পর্নোগ্রাফি দেখে আমাদের যে ভুলগুলো হয় তার মধ্যে প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা শারীরিক যে অবকাঠামো বা শারীরিক যে বডি স্ট্রাকচার এটার সাথে অনেক সময় নিজের এবং নিজের পার্টনারের যে শরীরের যে কাঠামোগুলো আছে এটা মেলানোর চেষ্টা করি। যেমন যখন পর্ন ভিডিওগুলো আমরা দেখি, বিশেষ করে পুরুষ যারা আছি তারা দেখা যায় যে তার যে ফিমেল যে যিনি আছেন বা তার সঙ্গী আছেন তার যে বডি স্ট্রাকচারের মধ্যে অন্যতম হচ্ছে তার যে ব্রেস্ট বা আমরা বব বলে থাকি, এটা দেখা যাচ্ছে অনেক সময় মেলানোর চেষ্টা করে যে পর্ন অ্যাক্ট্রেসটা এত বড় এত সুন্দর, তাহলে আমার স্ত্রী বা আমার পার্টনারটা কেন এত সুন্দর না, বা তার শরীরের যে অবয়ব, তার যে ভ্যাজাইনার যে সৌন্দর্যতা এত ভালো, তাহলে আমার যে পার্টনার তারটা কেমন এমন ভালো দেখায় না বা কেন এমনটা না। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যেটা করি, অনেক সময় দেখা যায় যে আমাদের মেল পার্টনার পাশাপাশি ফিমেল পার্টনার যারা আছে তারাও কিন্তু এই ভুল কাজটা করে থাকে। তারাও যখন পর্ন ভিডিওগুলো দেখে তখন চিন্তা করে যে আমার যে স্বামী হিসেবে যিনি আছেন বা আমার যে পুরুষ পার্টনার যিনি আছেন তার শারীরিক অবকাঠামো এত ভঙ্গুর, এবং কেন তার এই পেনিসটা এত ছোট বা এত চিকন মনে হয়, অথচ এখানে আমি যেটা দেখতেছি যে পেনিসটা কত বড়, কত সুন্দর, কত আকর্ষণীয়। এমনটা হওয়ার কারণ কি? মূলত বিষয় হচ্ছে আমাদের খুব সহজে একটা বিষয় বুঝতে হবে যে আমরা যেটা দেখতেছি এটা একটা মুভি, একটা একটা মুভি, এবং এটা মুভি হওয়ার কারণে এখানে কিন্তু যারা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছেন, অভিনেতা অভিনেত্রী যারা আছেন তাদের কিন্তু আলাদাভাবে বেছে বেছে কিন্তু এই কাজের জন্য নেওয়া হয়। এই বিষয়টা আমাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে। আর তাছাড়া বড় বিষয় হচ্ছে তাদের শারীরিক অবকাঠামোগুলো যদি খারাপও হয় সেটা ক্যামেরার কারসাজি, মেকআপ সবকিছু মিলিয়ে এমনভাবে করা হয় যেন মনে হয় যে তাদেরটাই সুন্দর। কারণ এটা যদি সুন্দর মনে না হয় আপনার কাছে, তাহলে তো আপনি এত পর্ন ভিডিওর মধ্যে ওই পর্নগুলো তো দেখবেন না। ওটা কেন দেখতেছেন, কেন ওর প্রতি আকর্ষণ আপনার বাড়তেছে? কারণ ওটার মধ্যে একটা ভিন্নতা আপনি খুঁজে পাচ্ছেন। এই জন্য কখনোই বাস্তব জীবনের সাথে এই কাজটা করা যাবে না। দ্বিতীয় নম্বর, আমরা যে বিষয়টা আমরা সবচেয়ে বড় ভুলটা করে থাকি সেটা হচ্ছে যখন দেখা যায় পর্ন ভিডিওতে কোনো মেল এবং ফিমেল দীর্ঘ সময় ধরে তারা সেক্স করতেছেন, করতে করতে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ফিমেল হিসেবে যিনি আছেন বা নারী অভিনেত্রী যিনি আছেন তার ভ্যাজাইনা দিয়ে প্রচুর পরিমাণে কামরস বা আমরা বলে থাকি সিক্রেশন বা ভ্যাজাইনাল ডিসচার্জ এটা বের হচ্ছে। অর্থাৎ এটা যখন দেখেন তখন অনেক পুরুষ মনে করেন যে তাহলে আমি কি আমার স্ত্রীকে বা আমার মেয়ের সঙ্গে কি আমি কখনো অর্গাজমের সুখ দিতে পারছি না? যখন মেয়েদের অর্গাজম হয় তখন তো এত পরিমাণে এখান থেকে রস বের হয়, তাহলে আমার পার্টনারটা কেন এমন বের হয় না বা কেন এমনটা হয় না? আসলে মূলত এটাও কিন্তু একটা আসলে মুভির কারসাজি। কারণ এখানে আমরা অনেকেই হয়তো জানি না সেটা হচ্ছে এই যে ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে বা এই যে রসটা বের হচ্ছে, অর্গাজম মনে করতেছি আমরা, আসলে এগুলোকে বলা হয় ওয়াটার ক্যাপসুলের কারসাজি। অর্থাৎ যখন কোনো মেল অ্যাক্টর ফিমেল অ্যাক্টর দেখা যাচ্ছে তারা এই অর্গাজমটা দেখায় বা দেখানোর চেষ্টা করে, তার আগে তার একটা ওয়াটার ক্যাপসুল ভ্যাজাইনার মধ্যে প্রবেশ করান, এবং যখনই পেনিসের আঘাত লাগে তখন দেখা যায় ওয়াটার ক্যাপসুলটা ফেটে যায়, এবং ওয়াটার ক্যাপসুলের মধ্যে যে ওয়াটার বা যে নির্যাসটুকুন থাকে এটা আসলে অ্যাকচুয়ালি মেয়েদের বা ছেলেদের যে আমরা বলি বীর্য বা কামরস, ঠিক এই কোয়ালিটির করে সাদা চটচটে আঠালো একেবারে দধির মতো করে করা হয়, যেটা দেখে আমরা মনে করি যে হয়তো বা এই মেয়েদের অর্গাজম এমনই হওয়া উচিত যেটা আমি আমার স্ত্রীর সাথে ঘটাতে পারছি না বা এটা হচ্ছে না। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা, এটা আমাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ যখন বীর্যপাত করতেছেন তখন তারাও কিন্তু এই একই বিষয়গুলো দেখাচ্ছেন যে তাদের অনেক বেশি পরিমাণে অনেক ঘন আঠালো অনেকখানি বীর্য তাদের বেরোচ্ছে। এটা দেখে যখন আমরা পুরুষ ভেড়া চিন্তা করি আসলে কেন এমনটা হয়, আসলে এটাও কিন্তু আপনার এই সেম ওয়াটার ক্যাপসুলের কারসাজি। এক্ষেত্রেও যেটা হয়, তারা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই ওয়াটার ক্যাপসুলের সাহায্যে এই ধরনের বিষয়গুলো আমাদের দেখিয়ে থাকেন বা এটা হয়ে থাকে। তাছাড়া একটা বিষয় থাকে সেটা হচ্ছে তারা এই বীর্য যাতে ঘন হয় বেশি হয় এই জন্য দেখা যায় তারা ৫-৭ দিন আগের থেকে
কিছু খাবার গ্রহণ করেন, কিছু মেডিসিন গ্রহণ করেন, যেগুলো খাওয়ার মাধ্যমে বা মেডিসিনগুলো সেবনের মাধ্যমে তাদের নির্দিষ্ট একটা সময় দেখা যায় যখন তারা বীর্যপাত করবেন তাদের বীর্য পরিমাণটা একটু বৃদ্ধি হবে। তো বিষয়টা হচ্ছে তারা যেহেতু এটাই তাদের প্রফেশনালি যেহেতু তারা এই কাজটা করতেছেন, তাহলে তাদের সাথে কখনোই বাস্তব জীবন আসলে মেলানোটা আমাদের ঠিক হবে না। আবার একটা বিষয় দেখা যায় শারীরিক সৌন্দর্য একটা বিষয় থাকে। আমরা অনেক সময় দেখি যে সকল পর্ন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে তাদের শারীরিক সৌন্দর্য এত ভালো লাগে যে দেখে মনে হয় যে আসলে কেন আমার সঙ্গিনীটা এত ভালো না, বা আমার পার্টনার বা আমার পুরুষ সঙ্গীর শারীরিক অবকাঠামো কেন এত উন্নত না। আসলে একটা বিষয় খুব সহজে বুঝতে হবে, তারা যেহেতু অ্যাক্টর, অভিনেতা বা অভিনেত্রী, যার কারণে তাদের শারীরিক সৌন্দর্য একটু স্বাভাবিক মানুষের থেকে ভিন্ন থাকবে। অর্থাৎ আমরা যদি বলি যে দেখা যায় একটা এলাকায় হয়তো 50টা মেয়ে আছে, কিন্তু এই 50টা মেয়ের মধ্যে কি 50 জনের চেহারাই ভালো হবে? বিষয়টা এমন না। হয়তো দেখা যাচ্ছে আমরা 2, 4, 5 জনের হয়তো চেহারাটা বা শারীরিক সৌন্দর্যটা ভালো পাবো, বাকিদেরটা কিন্তু মানে গতানুগতিক থাকবে। তো এই জন্য এরা কিন্তু একটা এক্সেপশনাল সৌন্দর্যের অধিকারী বিদায় তারা এই অভিনয়টা করতে পারছে বা অভিনয়টা করে থাকে। এটা আমাদের খুব সহজে বোঝার চেষ্টা করতে হবে। এবার আসি আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে ভার্জিনিটি, বা আমরা বলে থাকি হাইমেন বা সতীর্থের পর্দার বিষয় নিয়ে যেটা আমাদের চিন্তা থাকে। আমরা অনেক সময় দেখি যে অনেক ভিডিওতে দেখানো হয় যে একটা মেয়ে যখন নন ভার্জিন ছিল, ফার্স্ট টাইম সেক্স যখন করতেছে, তখন তার ব্লিডিং হচ্ছে। অর্থাৎ একেবারে আমরা প্রমাণ করে দিচ্ছে ভিডিওতে তারা যে এই মেয়েটি আগে কখনো এমনটা করেনি, যে তার ফার্স্ট টাইম সেক্স। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এটাও কিন্তু আপনার এই ওয়াটার ক্যাপসুলের কারসাজি। অর্থাৎ এখানে যে ওয়াটার ক্যাপসুলটা ব্যবহার করা হয়, এটা যখন দেখা যাবে যে সে যখন পেনিসটা ভিতরে প্রবেশ করাবে, হালকা ঘর্ষণ লাগার পরে সেখান থেকে লাল রক্তের কালার মধ্যে এক প্রকার কিছু বিল্ডিং মতো মনে হবে যে কিছুটা বেরিয়ে আসছে, এবং এটা দেখে আমরা মনে করি যে হয়তো মেয়েটি ভার্জিন ছিল, এটাই তার জীবনের ফার্স্ট সেক্স। এটাও কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এটাও কিন্তু আপনাদের জাস্ট আর্টিফিশিয়ালি করা হয়, এবং এটা কিন্তু বিভিন্ন প্রকার সিস্টেমে মানুষকে আসলে ভালো লাগানোর জন্য। অর্থাৎ আমরা যখন মুভি দেখি, মুভিতে কিন্তু কল্পনার সংমিশ্রণটা বেশি থাকে, ঠিক এভাবেও কিন্তু এটা একইভাবে কিন্তু করা হয়ে থাকে, এবং এটা নিয়ে কিন্তু আসলে আমাদের যে এতদিনের চিন্তা ভাবনা ছিল যেমনটা কেন হয়, আসলে এটা কিন্তু একই কারণে হয়। অর্থাৎ এটা যখন ভিতরে যাচ্ছে, পেনিসের আঘাত লাগছে, ঘর্ষণ লাগতেছে, এটা কিন্তু আসলে ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে কিন্তু রক্তের মতো কিছু বেরোচ্ছে। আমরা মনে করছি যে হয়তো এটাই সঠিক। এটা কিন্তু একদম ভুল ধারণা। আসলে অনেক সময় অনেক কিছু দেখা যায় যে অনেক মেয়েরা ভার্জিন, কখনো জীবনে কোনোদিন কোনো পুরুষের কাছে যায়নি, তারপর ব্লিডিং হতেও পারে, নাও পারে। আসলে একটা মেয়ে ভার্জিন কি নন ভার্জিন এটার সাথে কিন্তু এই এক ফোঁটা রক্তের কোনো সম্পর্ক নেই। যদিও এই বিষয়ে আমার এই চ্যানেলে পূর্বে আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক ভিডিওতে বিষয়টি বলেছি। আর লাস্ট যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সময় বা টাইমিং। অনেক সময় দেখা যায় যে আমরা দেখি যে একটা সেক্স ভিডিওতে দীর্ঘ সময় নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সেক্স করতেছে, কিন্তু বাস্তব জীবনে দেখা যায় 2-4 মিনিটে বেশি কেউ পারে না। তখন চিন্তা করেন যে আসলে কেন আমার এমনটা হচ্ছে, আমি কি আসলে তাহলে ক্ষতিগ্রস্ত তালিকায় আছি? মূল বিষয়টা হচ্ছে, আমি আমার পূর্ব ভিডিওতে বলেছি যে একজন পুরুষের সেক্সুয়াল গড় টাইমিং হচ্ছে 3 থেকে 13 মিনিট। অর্থাৎ আপনি যদি সর্বনিম্ন 3 মিনিট বা 3 থেকে 13 মিনিটের মধ্যে একটা টাইম নিতে পারেন সবার সময়, তাহলে ঠিক আছে। তারা যেটা করে, তারা দেখা যাচ্ছে এই 30 মিনিটের একটা ভিডিও হয়তো 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন বা 1 মাস ধরে কিন্তু করে। অল্প অল্প করে শুট করে করে কেটে কেটে পরে পূর্ণাঙ্গ একটা মুভিতে রূপান্তরিত করেন। এবং এই 30 মিনিটের ভিডিও বা 1 ঘন্টার ভিডিও দেখে আমরা মনে করি যে হয়তো তারা একই সময়ে একই টাইমে করেছে। এটা কিন্তু আমাদের আরেকটা ভুল ধারণা। এজন্য আমরা যারা পর্ন ভিডিও দেখতেছি, এটা দেখে যেন কখনো আমাদের বাস্তব জীবনে না মিলাই, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু এটা দেখে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।